মিসাইল হামলার জবাবে ইরানে যে কোনো সময় হামলা চালাবে দখলদার ইসরায়েল। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, এই হামলার পরিধি বিশাল হবে এবং ইরানের তেল উৎপাদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করা হবে। বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বড় ধরনের সংঘাতের আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওসকে এসব তথ্য জানিয়ে ইসরায়েলের এই কর্মকর্তা বলেছেন, হামলা শুরু হবে কয়েকদিনের মধ্যে। গতকাল মঙ্গলবার ইরান প্রায় 200টি মিসাইল ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির এক কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে এই আক্রমণ পরিচালিত হয়েছিল। ইসরায়েলের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, যদি ইরান ইসরায়েলের প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালায় তাহলে তারা ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাবে। তিনি সতর্ক করে বলেন, আমাদের হামলার জবাবে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি একটি বড় প্রশ্ন। আমরা ধারণা করছি ইরান সর্বশক্তি প্রয়োগ করবে, তবে এরপর পরিস্থিতি পুরোপুরি আলাদা এক যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে। মঙ্গলবারের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরান। এর মধ্যে নেভাতিম বিমান ঘাঁটি প্রায় অচল করে দিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, তেহরানের বেশ কয়েক ডজন মিসাইল এই ঘাঁটিতে আঘাত এনেছে। এছাড়া ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেড অফিস লক্ষ্য করেও হামলা চালিয়েছে। যদিও সরাসরি অফিসে আঘাত হানেনি, তবুও ইরান এই আক্রমণ দ্বারা ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে। মঙ্গলবারের আক্রমণের প্রতিক্রিয়া ও ইসরায়েলের আসন্ন পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল যদি ইরানের তেল ক্ষেত্র ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের পরিণতি ভবিষ্যতে কেমন হবে তা এখনও অনিশ্চিত। তবে ইসরায়েল ও ইরান যে উভয় পূর্ণ প্রস্তুতিতে আছে তা স্পষ্ট এবং যে কোনো সময় নতুন আঘাত হানতে পারে, যা পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে।